আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বাকেরগঞ্জ টিভি। আর বাকেরগঞ্জ টিভির অতিথি আপ্যায়নে আপনারা দেখছেন আমাদের বাকেরগঞ্জ পৌরসভার এক স্বনামধন্য অভিনেতা বা নাট্যকর্মী, যাই বলি, প্রণব দাস। কিন্তু তারে প্রণব দাসের চেয়েও তার যে ডাক নাম যেটা, সেইটাই তারে বেশি চেনা হয়। অ্যাটম দাস, তার কাছ থেকে আমরা জেনে নেব তার জীবনের কাহিনীগুলো। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি অভিনয় জগতে সর্বপ্রথম যে ঢুকি বাকেরগঞ্জ দুর্গাপুজো উপলক্ষে, যে প্রতি বছরই নাটক হতো। হুম। তা আমাদের লেখক আর্টিস্ট নিতাই দাস, বাবু নিতাই দাস, তার হাতে খড়ি আমরা, মানে তার কাছ থেকে আপনার তার নাট্য শুরু মাধ্যমেই আমরা নাটকটা শুরু করে। শুরু করি। তার মাধ্যমেই অভিনত হইতে পেরেছি এবং বাকিটা তার ভাই লক্ষ্মীকান্ত দাস, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, তার কাছ থেকেও অনেক কিছু শিখেছি। শেখার পর এই জগতে ঢুকে পড়ি। যাই হোক, একের পর করতেই আছি এইভাবে নাটক। তারপর বাকেরগঞ্জ অভিনেতা, অনেক ভালো ভালো অভিনেতা ছিল, তাদের অভিনয় দেখে অনেক অভিনয় শিখেছি। যেমন মদন দাস ছিল, মহিলার অভিনয় করতো। পরেশ দাস ছিল, মহিলার অভিনয় করতো। শ্যামল স্টেশনারি দোকান, সেও নায়িকার অভিনয় করতো। সে নায়িকা সাজলে একটা 12 বছরের মেয়ের মতো দেখাইতো, আচ্ছা আচ্ছা এতটা সুন্দর ছিল। আচ্ছা। এটা কত সালে ঘটনা? এটা সালটা আমি সঠিক আনুমানিক 2000-এর আগে, 2090 শতকে। 90 শতকে 90 শতকে তো টিভি ওই রকমের অ্যাভেলেবেল ছিল না। ছিল না। তো যাই হোক, আমি প্রতি বছরই যখন ওই নাটক না করতাম, তখন ওই তাদের নাটক দেখতাম। দেখতেন প্রথমে দেখতে তাদের দেখতে, হ্যাঁ, আগ্রহ দেখতে দেখতে। দেখতে দেখতে। তারপর অভিনয় যখন নিতে যে বললো যে তুমি তো প্রতিদিন আমাদের রিহার্সালে আসো, হুম, তুমি একটু অভিনয় করো। অভিনয় করা। আমি বলছি যে দাদা আমি পারবো না। প্রথম না, না ভয় ভয় পারলে সেটা আমি বুঝবো। ভয় ভয় কাজ করে। হ্যাঁ। তারপর সে নিজে হাতে ধরে আমাদের এইগুলো শিখেছে। নিতে যে আমার অনেক শ্রদ্ধেয় বড় ভাই, তার কথা আমি কোনোদিন বলতে পারবো না। তার মাধ্যমে আজকে এই পর্যন্ত পৌঁছতে পারছি। আচ্ছা। তা যাই হোক, এখন ওখানে একজন আমার অভিনয়, যখন প্রথম নাটকটা আমি করি, ওই নাটকের নাম ছিল, আমার জীবনের প্রথম নাটক, হুম। স্বর্গের পরে স্টেশন। স্বর্গের পরে স্টেশন। পরে স্টেশন। তখন আমি মাঝে মাঝে চিন্তা করতাম, স্বর্গের পরে স্টেশন, এই বইটার নামটা রাখলো কেন? বইটার মধ্যে কাহিনীটা কি? স্বর্গের পরে মানে বেহেস্তের পরে যে আরো একটা স্টেশন স্টেশন আছে, আছে। এইটা আমার জানা ছিল হুম, না। তো যাই হোক, নাটকটা করার পর বুঝতে পারলাম যে না, এটা হইতে পারে। হইতে পারে। তা বিশ্বজিৎ দা এখন বাংলাদেশের প্রধান বিচারপতি বর্তমানে। ওনার কথা আমি কোনোদিন বলতে পারবো না। অভিনয় জগতে অলরাউন্ডার, ওইরকম একজন ব্যক্তি, ওইরকম অভিনেতা আমার জীবনে আমি দেখিনি। দেখেন না। তারা যে অভিনয় দিত, সে সেইটা ফুটেই তুলতো। ফুটেই তুলতো। একটা পাগলের অভিনয় করছে স্বর্গের পর স্টেশন, একটা নিশান নিয়া দৌড়দৌড়ি করতো, আর সম্পূর্ণ তার ভাষা ছিল ইংলিশ। সে শিক্ষিত পাগল, শিক্ষিত পাগল। ওই অভিনয় দেখার পর থেকে হুম। মানে আজও আমার মাথা ঠিক নেই যে এই লোকটা কি না পারে। কি না পারে। ভালো অভিজ্ঞতা এবং ভালো একজন ব্যক্তি। হুম। তার কথা আমার সবসময় স্মরণ থাকবে। বিশেষ করে নিতাই দাস, লক্ষ্মীকান্ত দাস, বিশ্বজিৎ দা, এদের কথা খুব মনে পড়ে বা এদের কথা আমার স্মরণ তাহলে থাকবে। আপনার প্রথম নাটক হইল স্বর্গের পরের স্বর্গের স্টেশন। পরের স্টেশন। তারপর আমাদের গ্রামের এই জগদীশ কাকা ছিল, বিপ্লব হুম। কাকা ছিল, তারাও অভিনয় করতো। তাদের অভিনয় খুব ভালো লাগতো মোটামুটি। আর তখন তো মেয়ে লোক তেমন একটা না ছিল না না, না না, ওই সময় ওই মেয়েরা তো আর ওই পুরুষরাই রকমের। মহিলা সাজতো। তাই এইভাবে আস্তে আস্তে মেয়ে লোকও ঢুকলো এই ঢুকছে। অভিনয়তে। একসময় দেখা গেল যে বাকিগঞ্জ মন্দিরের সামনে জায়গার সংকট, ওই কারণে ওই জায়গার অভিনয় বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেছে। এরপর মুখুজ্জি বাড়ি ওই জায়গায় কিছুদিন হয়েছিল। তা ওই জায়গায় আসার পর ওই বাদল দা, শেখর দা আগেও ছিল আমার কাছে, শেখর দা বাদল দা আরও আগেও ছিল।
তো যাই হোক, ওইখানে আসার পর লক্ষ্মী দেয় ভূমিকা ছিল ওটা বেশি, সে পরিচালক হিসেবে কাজ হুম। করতো। ওইখানে তাদের সাথে যাত্রা, নাটক যাই হোক কন্টিনিউ করতে রইলাম। কন্টিনিউ করছে। আমাদের গ্রামে আরো ওই গৌরঙ্গচন্দ্র মিত্র ছিল, বাবু গৌরঙ্গ মিত্র, হুম। এবং তরুণ বিশ্বাস, সুকুমার দাস, অনেক অভিনেতা ছিল। বটতলা খালেক ফরাজি, হুম। তারপরে হালিম, এরা যাত্রায় শিল্পী, এদের সাথে অনেক কাজ করার এই মঞ্চ সৌভাগ্য। নাটক করতে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স লাগে। যেমন আমরা বর্তমান যে নাটকগুলো হয় ক্যামেরার সামনে বা ক্যামেরা যে ভুল একটা হইছে হুম। আবার শট নেওয়া যায়, হুম, কিন্তু এই যে আপনার এই যে সরাসরি মঞ্চ নাটক যেটা, হ্যাঁ, যেখানে একবার ভুল হয়ে গেলে হ্যাঁ, ওই ডায়লগ কিভাবে ঘোচানো হইতো, ওইটা ওখানে কিন্তু একটা মঞ্চ ভালোই, নাটকে যাত্রায় ভুল হয়তো সমাধান করার কোনো ওই মানে বলতে বলি। কেন ওখানে দেখা যায় হাজার হাজার মানুষের সশরীরে। হ্যাঁ, ওই আমলে তো আর ছিল না, মানে টিভি ছিল না বা না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, না, এমনকি বিদ্যুৎ ছিল কিনা, কিছু বিদ্যুৎ কিছু জায়গায় বিদ্যুৎ কিছু ছিল, আগে তো ওই সব হ্যাজাক জায়গায় লাইট ছিল সব বেশিরভাগই। জায়গায় বিদ্যুৎ ছিল না। পরে এই তো যাত্রা বিদ্যুৎ গান তৈরি বা হয়েছে। আপনার এই যে মঞ্চ নাটক যেটা, হ্যাঁ, এটা ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু ওই সময়টা ব্যাপক ব্যাপক ছিল। তারপরও থিয়েটার, মঞ্চ নাটক এগুলা করা কিন্তু আমাদের যে হার্ড পরিচালক লাগে। ছিল তারা ভুল ত্রুটি যাতে না হয় সেইভাবেই তারা এগুলো পরিচালনা করছে, যে আমাদের কোনো ভুল না না হয়। হয় কিন্তু যাত্রায় দুই একটা ভুল করলে ওটা ধরতো না না। লোকজনে। হ্যাঁ। আর আমি বেশিরভাগই যাত্রা জগতে বা নাটকের কমেডিয়ান সাইডে কাজ বেশিরভাগই করছে। কাজ করছি। হ্যাঁ। আর ওই স্বর্গের পরে স্টেশনে একটা গুন্ডার অভিনয় করছিলাম, ওইটি দিয়ে আমার প্রথম। লক্ষ্মীদের দারোগা ছিল, হ্যাঁ, আমি ছিলাম চোর, এইভাবে গুন্ডা, আবার মাস্তান, পল্টু মাস্তান, অমুক সমুক এই ধরনের অভিনয়। যাই হোক করতে করতে বাকেরগঞ্জ যখন যাত্রা বা নাটক এগুলা বন্ধ হয়ে যায়, তারপরে মুখুজ্জি বেরিয়ে আইয়া এইখানে গিয়ে কিছুদিন করি। এইখানে আইয়া আমি একটা নাটকে আমি ওটা বইটা ছিল যাত্রাই বই, গরিবের মেয়ে। গরিবের মেয়ে। ওই বইটার ভিতরে আমি কাদের বক্সের অভিনয় করছি, অনেকের মন জয় করছি। আমার অনেক ভক্ত আছে বা দর্শক বন্ধু আছে, হুম। আমার খুব ভালোবাসা দিচ্ছে বা আমার অভিনয় খুব তাদের ভালো লাগছে। সেই থেকে আমি একসময় আমার নামে কাদের বক্স বললেই ডাকতো সবাই। কাদের বক্স। কাদের বক্স এই নামেই সবাই ডাকতো। ওই তারপর সময়টায় ওই সময়টায় ওই অভিনয়টা তাদের অভিনয়ের ভালো পরে লাগছে বিধায়। যে ওই সময়টা ওই হ্যাঁ, জেনারেশনটা হ্যাঁ, এই রাস্তায় বেরোইলে পারি এই কাদের বক্স কাদের আইছে। বক্স। এই যে একটা সুনাম, এটাই তো আমার পাওয়া আর কি। আর তো জীবনে কিছু থাকতে না পারে না। না। তারপর যাই হোক, মুখোশজীবনী এভাবে করতে রয়েছে। এটির ভিতরে আবার ব্র্যাকের কিছু নাটকের অফার হয়েছে। তা আমাদের সভাপতি, চন্দ্রজিৎ নাট্যগোষ্ঠীর সভাপতি মাহবুব আকন, এর মাধ্যমে ওই ব্র্যাকে ঢুকি। এই ব্র্যাকে এখন বর্তমানে 21 বছর, আমি হয়তো 17-18 বছর এগুলো কাজ করছি। তাও তো অনেক। হ্যাঁ। তা মাহবুব আমাদের শ্রদ্ধেয় ছোট ভাই, ভাই হইলেও তার যে অভিজ্ঞতা, তার যে একটা পাওয়ার, মেধা। এটা খুব কম লোকের থাকে। 21 এমনকি বছর আমরা কম কিছু না। অভিনেতা যত বড়ই অভিনেতা হই না কেন, মাহবুবের কিছু সাজেশন ছোট হইলেও আমাকে নেওয়া লাগছে। হুম। তার কাছেও শেখার আমাকে অনেক কিছু অবশ্যই আসলো। শেখার কোনো বয়স নেই। শেখার কোনো বয়স নেই। কারণ আমরা ভালো অভিনেতা হয়েছি দেখে যে আমরা একেবারে সব পারি সব পারি। এমন না। তার কাছ থেকেও শেখার আমাকে শেখার অনেক আছে। কিছু আছে। এমনকি বাদলদাও, তখন ওই ব্র্যাকে বাদলদাও ছিল। হ্যাঁ। ১ম অবস্থাটা নিয়ে মাহবুব, বাদলদা এরকম একটা ব্যাচ ছিল। তারপরের আস্তে আস্তে ধাপে, 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 ধাপে আমিও যেয়ে ঢুকলাম। এইভাবে ঢুকতে, ঢুকতে ব্র্যাকে আমিও ১৭-১৮ বছর। মাহবুবের ২১ বছর প্রতি অনুষ্ঠানটা ব্র্যাকে করা হইছে। কিন্তু এইটা আমাগো আরো অনেক আগে করার কথা ছিল, উচিত ছিল আমাগো। কিন্তু এইটা হুম। কেউ মাথা পাতে নাই। তবে যাই